আমাদের গাছে হয়েছে প্রচুর লিচু, তাই এখন ভাই পারবে। সত্যি বলতে এই লিচু খেতে যে এত স্বাদ লাগে আর এত মিষ্টি কি বলবো। আর গাছের থেকে পেরেছিলাম একটা ছোট্ট একটা আম। তো আমাদের ঘরের উপরের দোতলায় কিন্তু লাইট জ্বলছে। ভাইকে বললাম তুই ভাই লাইটটা বন্ধ কর। আর এদিকে কিন্তু আমরা লিচু পাড়ার জন্য দেখো কী কী করছে। এদিকে কাকা বাঁশ দিয়ে পাড়ছিল লিচু, আর ভাই উঠে গেল ছাদে। আর এই পুচকু দুটো করে যাচ্ছে খেলা, আর তার সাথে আমিও কিন্তু ওদের সঙ্গে খেলা করছি বাচ্চা মানুষের মতো। তো এদিকে কিন্তু লিচু মাখা করা হয়েছিল। ওফ কি বলবো, এই লিচু মাখা খেতে যে কী স্বাদ সে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, গাছের থেকে পেড়ে কিন্তু খাচ্ছি আর এদিকে লিচু মাখাচ্ছি। ওফ কি বলবো, ফার্স্ট টাইম আমি এই লিচু মাখা খেলাম, আর যা মিষ্টি কি বলি। লিচু মাখা খেতে তো খুব ভালোই লাগলো, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছে, বাপরে বাপ যে কী স্বাদ, আবার পেটও জ্বালা করবে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতেই আছি। সকালবেলা কিন্তু কাজ ছিল অনেক, যেহেতু বৃষ্টি ও ঝড় হয়েছে আগের দিন রাত্রেবেলায়। তো আমরা আগের দিন দেখতেই পেয়েছো, আমরা কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম। প্রায় বাড়ি আসতে আসতে 11টা-12টা বেজে গেছিলো। বাড়ি এসে কিন্তু ঘুমাতে ঘুমাতে ওই 12 সাড়ে 12টা, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। মা ওইদিকে বাইরের কাজগুলো সেরে ফেলেছে। তারপরে কিন্তু আমি ঘর টর ঝাড়টার দিয়ে সব ঘর মুছে ফেলেছি, কারণ আমাদের ঘরের সামনে এত জল বেঁধে যায় কি আর বলবো। তাই হঠাৎ করে আবার ইচ্ছা হলো ওই বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়িতে। কাজ বাজ সেরে কিন্তু আমি আর আমার বর বেরিয়ে পড়লাম ওই বাড়ি যাওয়ার জন্য, কারণ আমার ভাই এসছে, ভাই বউ আর ছোট্ট একটা পুচকু, মানে আমার ভাইয়ের মেয়ে। তো ওর জন্যই কিন্তু নিয়েছিলাম আমি কয়েকটা চকলেট বিস্কুট। আর কি বলবো, চকলেট বিস্কুট পেয়ে এতটা খুশি হয়েছে আমার সোনাটা। আর এদিকে কিন্তু দুটোই কিন্তু চকলেট বিস্কুট পেয়ে এতটা খুশি হয়েছে সে বলে বোঝাতে পারবো না। তো এসে দেখছি ওরা খেলা করছে, বাপরে বাপ, পিসিকে পেয়ে যে কি আনন্দিত হচ্ছে আমার পাখিটা। আর আমার এই পুচকুটার নাম হচ্ছে ঈশিতা। এর নামটা কেমন লেগেছে অবশ্যই জানিও, এটা আমার ভাই রেখেছে খুব ভালোবেসে। আর এদিকে আমার ভাই বউ করছিল পাস্তা, আর এদিকে মা গোছাচ্ছে সব কিছু রান্নাবান্নার জন্য। তো সকালবেলা কিন্তু পাস্তা খাওয়া হবে, আর যেহেতু আমরা ওই বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, গুছিয়ে টুচিয়ে দিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমি এই বাবার বাড়ি এসেছি। এই বাড়িতে আসার একটাই কারণ, আমার ভাইয়ের মেয়েকে দেখতে আসা। ওকে দেখতে না পারলে সত্যি আমার ভালো লাগে না। ওকে দেখলে যেন আমার কি বলবো, আমার বাবাকে আমি দেখতে পাই, কারণ আমার বাবা নেই। তো সত্যি বলতে আমার বাবার রূপ ওর মধ্যে দেখি, আমার খুব ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত ওকে না দেখবো না ততক্ষণ আমি যেন শান্তি পাই না। তো যাই হোক, আমার পুচকুটাকে আবার একটু খাইয়ে দিয়েছিলাম আমি পাস্তা, আমার ভাই বউ করেছিল। আর এদিকে কিন্তু মা চলে এসছে রান্নাঘরে, রান্না কিন্তু করছে। আর এদিকে দেখো আমার সঙ্গে আমার পাখিটা কি করছে, পিসিকে পেয়ে যে কি আনন্দ হচ্ছে ও। আর আমার সত্যি বলতে যখন আমি এই বাড়িতে আসি, ও থাকলে না আমার সময়টা অনেক কেটে যায়। আর যখন আসি এমনি ধরো থাকে না, মার সঙ্গে কতক্ষণ কথা, কি ভালো লাগে না, সারাদিন ওই শুয়ে বসেই দিন কাটে। ও থাকলে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় টেরই পাই না, সময়টা সত্যি কেটে যায় বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে। আর এদিকে কিন্তু আজকে কাঠের জালে রান্না করছে মা। তো আজ আর রান্না হবে হচ্ছে খাসির মাংস, মুরগির মাংস, আজকে মাংসটি সব কিছু আইটেম। তো এদিকে কিন্তু কাঠে আজকে রান্না করেছে, সত্যি বলছি কাঠে আজ রান্না করেছে। রান্না যে কেমন হয়েছে কি বলি আর, যাই হোক মোটামুটি হয়েছে। মাই আজকে বলছে যে রান্না করলাম, আজকে রান্নার কোনো স্বাদ বুঝলাম না। আমি বলছি ও ঠিক আছে, সবসময় তো একই রকম হয় না, যার কারণে কিন্তু মনে করব যে আজকেই ভালো হবে বা কালকে ভালো হবে রান্না, এটা কিন্তু কিছু না। যেটা ভালো হওয়ার রান্না সেটা এমনিই ভালো হয়, জানো তো। তো যাই হোক, এদিকে খাসির মাংস কিন্তু, মুরগির মাংসটা আগে রান্না করেছিল, তারপরে কিন্তু খাসি করেছে। খাসির মাংসটা অল্প ছিল, মুরগির মাংসটা একটু বেশি। আর খাসির মাংসতে কিন্তু সব মশলা কিন্তু একবারে দিয়ে দিয়েছে, এইভাবে কিন্তু মাখিয়ে রাখলে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম হচ্ছে আবার আমার ছোট্ট পুচকুটাকে দেখেও চান টান করে রেডি হচ্ছে, আর মা ওকে একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছে। বাপরে, নেল পালিশ পরে একেবারে যে কী আনন্দ পাচ্ছে সে বলে বোঝাতে পারবো না। আর একটা বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো খুব ভালো লাগে, আর তো এটা তো বাস্তবই। আর আমার তো এমনিই খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা, ভালো লাগে বলে হয়তো আমাকে ভগবান দেয় না, কি আর বলবো, আমার কথা আর বলে আর লাভ নেই। তো এদিকে কিন্তু দেখো মাংস টাংস রান্না হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি লিচু পাড়তে। যেটা বলবো কি বলবো, গাছে এত লিচু হয়েছে আর পাড়তে যে এত মজা লাগছে। কাকা আবার বাঁশ নিয়ে এসছে, জানো তো, পাড়ার মতো। কী বলো তো, এবার বাঁশতে পারলে কী হয়, ফেটে যাচ্ছে, উপর থেকে পড়ছে। লিচু গাছটাও অনেক বড় গাছ, আর লিচুগুলো যে এত মিষ্টি কি বলবো। আর দেখো কাকাকে দেখতে পাবে এখনই, পারতে পারছে না, তাও চেষ্টা করছে পাড়ার। ওই দেখো কাকা পারছে এদিকে বাঁশ দিয়ে। আর ভাই কিন্তু উঠবে, দেখতেই পাবে ভিডিওটা, সে পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কি করে আজকে লিচু পাড়া হয়েছে বাড়ির থেকে। যাই হোক, এই যে দুটো পুচকু দুটো পারছে হচ্ছে, মানে
নিচে থেকে নিচ্ছে এই লিচুগুলো। আর সত্যি বলতে ওরা যে এত আনন্দ পাচ্ছে এই লিচুগুলো নিয়ে নিয়ে সব রাখছে এক জায়গা। আর এই ভাইটাকে দেখতে পাচ্ছ, এর কিন্তু বয়স জানো কত? কমেন্টে জানিও। খুব অল্প বয়স ওর। দেখতে দেখতে আমার এই ভাইটা কিন্তু বড় হয়ে গেছে, মানে খুব অল্প, মানে আমার থেকে যে কত লম্বা হয়ে গেছে। আমি ওকে আরও বলছি, ভাই তুই আমাকে দিদি বলে ডাকিস, দিদি বলছি বোন বলে ডাকিস, দিদি বলিস না, সবাই ভাববে তুই আমার থেকে বড় অনেক, আমি তোর দিদি না, এরকম আর কি, এরকম হাসাহাসি করছি আর কি। তো যাই হোক, এই পুচকু দুটো দেখো আবার এখানে এসে কিন্তু আকাশ করছে, আর ওদের পাশে কিন্তু আমি রয়েছি। আর এখন কিন্তু ভাই পারবে হচ্ছে ছাদে উঠে গিয়ে তোমার লিচু, কারণ এই নিচে থেকে কিন্তু পারা যাচ্ছে না। এই গাছের থেকে পেরেছে এই ছোট্ট আমটা, এই পুচকো দুটো কি বলবো। আর এদিকে কিন্তু উপরে লাইট জ্বলছিল, লাইটটা কেউ বন্ধ করেনি। ভাইকে বললাম, ভাই তুই লাইটটা বন্ধ করে দে, ভাই উপর থেকে লাইটটা বন্ধ করলো। আর লিচু পাড়তে যে কী মজা লাগছে কি জানো তো, এই লিচু থাকবে না এই তোমার সকালবেলা, মানে কি বলবো, সকাল বলবো রাত্রেবেলায় সব কিন্তু অর্ধেকের বেশি বাদুড়ে খেয়ে নেয়, যার জন্য কিন্তু একটা লিচুও খাওয়া যায় না। এত বড় গাছ, আর বাদুড়ে কী করে রাখা যায় বলো তো? কোনোভাবেই রাখা যায় না জানো তো, তাড়াতাড়ি করেই পেরে ফেলতে হয়। যাই হোক, একদিন দুদিন বৃষ্টি হতে লিচুগুলো কিন্তু বেশ মিষ্টি হয়েছে। আর আজ কিন্তু লিচু মাখা হবে। আর এই ফার্স্ট টাইম আমি লিচু মাখা খাচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ফার্স্ট টাইম লিচু মাখা। আমিও কোনো দিন খাইনি। হ্যাঁ, খাইনি বলা ভুল কথা, খেয়েছিলাম একদিন, আরও সপ্তাহ দুয়েক আগে যখন এই বাড়িতে আমি এসেছি। তো আমার ছোটো ভাই আর ওর বন্ধুরা মিলে কিন্তু এই লিচু মেখেছিল, সেটা একটু টক ছিল, আর এটা মিষ্টি বেশি, এখন মিষ্টি হয়ে গেছে জানো তো, একটু বেশ শাঁস হয়েছে, ভালোই লাগছে খেতে। তা আমার ভাইবো বললো যে খেয়ে দেখো ভালো লাগবে লিচু মাখা। তা ও বলেছিল ওই মিষ্টির তার থেকে যদি টকটা একটু খাওয়া যায় না, সেটাই কিন্তু স্বাদটা বেশি হয়। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা আছে সেটাই খেতে হবে। আর বাপরে বাপ, এই লিচু মাখতে গিয়ে যে কত টাইম লাগছে কি আর বলি তোমাদের। তারপরে কিন্তু লিচু মাখে আমরা কি দিয়েছি জানো? সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা নাকি দিতেই হবে, এইটা কিন্তু, কারণ লিচু মাখতে গেলে এই শুকনো লঙ্কা যদি না দেওয়া হয় কিন্তু স্বাদটা সেরকম আসবে না। তা আমি আবার বলছি এই খেয়ে আবার পেটের জ্বালা না করে, বলছে না না জ্বালা করবে না। যাই হোক, এদিকে কিন্তু তার সঙ্গে দিয়েছিল হচ্ছে কাঁচা লঙ্কা আর লবণ পরিমাণ মতো দিয়ে কিন্তু বেশ সুন্দর করে মাখতে হবে। আমি তো আমার জীবনের এই প্রথম দেখছি, আমি আগে যে খেলেও কিন্তু সেইভাবে খাওয়া হয়নি। আর আজকে লিচু মাখাটা যা স্বাদ হয়েছে না, কি বলবো, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। অনেকে আবার হয়তো খায় না, কিন্তু ভালোই লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগলো। এখন আবার সব কিছুর মাখা হয়, ডাব মাখা হচ্ছে, কাঁঠাল মাখা হচ্ছে, কত কিছু মাখা। আর লিচু আর বাদ যাবে কেন বলো দিনি? তো বাড়িতে আছে বলে খাওয়া হচ্ছে, কেনা থাকলে কি থরি কেউ মাখা টাকা করে খায় বলো? বাড়ির জিনিস যেইভাবে খেয়ে পারা যায় আর কি। তো যাই হোক, বাড়িতে কিন্তু নানান রকমের সবজি, বা সবজি বলছি কেন, সবজি না সরি, ফলের গাছ থাকলে কিন্তু বেশ ভালোই হয়। আর এদিকে আমি একটু টেস্ট করে দেখেছি, উফ কি বলবো, এত সুন্দর হয়েছে মাখাটা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে মাখা টাকা খেয়ে কিন্তু চান করে এসেছি। চান করে কিন্তু মা ঘরে পুজো দিয়েছে, মা সকালে দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আজ মা রান্না করেছিল খাসির মাংস, খেতে বেশ ভালোই হয়েছিল। আর বিকালের দিকে গেছিলাম আমি কাকাদের বাড়ি, আর দেখো এই দুষ্টু পাখি দুটো কী পরিমাণে নাচ করছে, আর তার সঙ্গে কাকাও নাচ করছে, সে দেখতে পাবে এখনই। আর যখনই আমি ভিডিও করছি তখনই ওরা থেমে যাচ্ছে, নাচ আর করছে না। আর আমাদেরটা দেখো কি করছে, আর এদিকে কাকাও নাচ করছে। আর রাত্রেবেলা ছিল কিন্তু একটা সারপ্রাইজ, যেটা হচ্ছে আমার ভাই আর ভাই বউয়ের অ্যানিভার্সারি ছিল, 4 বছর না 5 বছর পূর্ণ হচ্ছে। একটা সারপ্রাইজ দিয়েছে আমার ভাই, তো সবাই বেশ আনন্দ করলাম। তো চলো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব, ভালো থেকো সবাই।